আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে কুতুবদিয়া, মহেশখালী ও রামুতে নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ দিবসের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াই প্রুমার্মা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম মান্নানের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে মহেশখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক মহেশখালী শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে রামুতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহেশখালীতে অদম্য নারীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে সফল নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কক্সবাজার নিরাপদ অভিবাসন বিষয়ক স্ট্রেংথেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবার মানোন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা, প্রবাসী ও তাদের পরিবারের সহায়তায় নিয়োজিত সরকারি অংশীজন প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন পরিষেবার মানোন্নয়ন ও বিস্তারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার। কর্মশালায় প্রবাসী অভিবাসন প্রত্যাশীদের সহায়তায় অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ, সিএমএসএমই ঋণ সহ ব্যাংকটির বিভিন্ন আর্থিক সুবিধা ও পরিষেবা সম্পর্কে নীতিমালা, আবেদন প্রক্রিয়া এবং নতুন সেবাসহ নিয়ে আলোচনা করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রাম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে এতে হেলভেটাস প্রজেক্টের কোঅর্ডিনেটর তাওহিদা কবির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কৃষকদের কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে রামুতে দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। মেলায় উন্নত জাতের উপসি ও হাইব্রিড জাতের বীজ, কৃষি উপকরণ, যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তি ব্যবহার সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও জৈবিক উপায়ে রোগবালাই দমন সংক্রান্ত 14টি স্টল খোলা হয়। পরে কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে টেকনাফে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার 6টি ইউনিয়নের 1300 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
টেকনাফে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলা আলীখালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা টেকনাফ উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানায়, নীলা থেকে টেকনাফগামী সিএনজি অটোরিকশার সঙ্গে কক্সবাজারগামী মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ নুরুল আফসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8:45 চলবে দুপুর 2:28 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2:28, চলবে রাত 8:35 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।